হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডেল 27 মনিটরটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস চেক ইট। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমার ডেল 27 SE2717H মনিটরটি। বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। যদি আমি এই বক্সটি বাই সাইড আসি তাহলে দেখিনি এই বক্সটি বাই সাইড কেমন দেখতে বাকি আসবে। এটা হচ্ছে বক্সটি বাই সাইড। সো এখন আমি আমার এই কাঙ্ক্ষিত ডেল 27 SE2717H মনিটরটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখবো আমরা এই বক্সটির ভিতরে কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো এখন আমি আমার এই বক্সটিকে ওপেন করার চেষ্টা করি অ্যান্ড দেন দেখি বক্সটির ভিতরে আমি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো যখন আমরা বক্সটিকে আনবক্সিং করব বক্সটির ভিতরে আমরা পেয়ে যাব প্রথমত একটি কুইক স্টার্ট গাইড বা ওয়ারেন্টি গাইড, কীভাবে আমরা এই মনিটরটিকে সেট আপ করবো বা এক্সেট্রা থিংস। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউজ করবো এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কেবল আমাদের এই মনিটরটিকে কানেক্ট করার জন্য এবং সাথে এই বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি বিজিএ কেবল আমাদের মনিটরটি কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এবং সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি কিছু স্ট্যান্ড যার মাধ্যমে আমরা আমাদের মনিটরটিকে সেট আপ করতে পারি। সো দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডগুলো কেমন এবং অনেকটাই মোটামুটি হেভি স্ট্যান্ডগুলো। সো মেক শিওর যখন আপনি এগুলোকে ক্যারি করবেন বা এক্সেট্রা থিংস। এখন আমি সব কিছু সরিয়ে একদম মেন পয়েন্টে যাচ্ছি। আমি মেন যে প্লাস্টিকটি সেটি সরিয়ে ফেলছি অ্যান্ড দেন আমি পেয়ে যাচ্ছি আমাদের সেই বিউটিফুল SE2717H 27 ডেল মনিটরটি। সো আমি এটার যে কাভারটি সেটি খুলে ফেলছি অ্যান্ড দেন আমি এখন এই মনিটরটি স্ট্যান্ড দিয়ে সেট আপ করবো অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করবো এক্সেট্রা থিংস এই মনিটরটি সম্পর্কে। সো এখন আমি এই মনিটরটিকে ফ্লোরের সাথে রেখে এখন এই যে স্ট্যান্ডটি আছে এভাবে রেখে এটার ভিতরে প্রবেশ করে দিচ্ছি অ্যান্ড দেন পরবর্তী যে ট্রে স্ট্যান্ডটি আছে সেই স্ট্যান্ডের মধ্যে আমি আমার সম্পূর্ণ মনিটরটি প্রবেশ করে দিচ্ছি। সো এইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার এই মনিটরটি এই সিম্পল সেট আপটি করতে পারেন। সো অবশ্যই এখানে একদম নিচে আপনি পেয়ে যাবেন একটি লকার এই মনিটরটি। সো আপনি সেই লকারটি জাস্ট লক করে দেবেন এভাবে, এটা কি স্ক্রু সিস্টেম সম্পূর্ণ টাইট করে দেবেন যাতে করে পরে এই মনিটরটি যাতে হেলে না পড়ে। সো মেক শিওর যে আপনি এটা টোটালিভাবে এই স্ক্রুটি দিয়ে টাইট করে এটাকে লক করে ফেলেছেন। এটা হচ্ছে আমার ডেল SE2717H মনিটরটি ব্যাক সাইড লুকটি দেখতে পাচ্ছেন অনেকটাই মানে সামনের দিক থেকে পিছনের দিকটা কিন্তু সুন্দর নাইস একটা বিউটিফুল একটি শেপ, যেটা কিনা অনেকটাই কালারফুল লুকস, যেটা কিনা ব্ল্যাক হলেও অনেকটাই শাইনিং একটি কালার এবং এটার যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভারের লুকস লাইক। সো দ্যাট মেক্স এই মনিটরটিকে আরও সুন্দর করে তুলেছে। এখন আসে আমরা পোর্ট হিসাবে আমরা কি পেয়েছি। ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মনিটরটিকে পাওয়ার কেবল হিসাবে অ্যাডাপ্টার অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি একটি HDMI স্লট এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি VGA স্লট। ডেল 27 SE2717H মনিটরটি অনেকটাই বিউটিফুল এবং স্টাইলিশ লুক, যা কিনা আপনার বাসা বাড়ি বা আপনার পার্সোনাল অথবা প্রফেশনালের ক্ষেত্রে নতুন একটি মনোমুগ্ধকর করে তুলবে আপনি যখন এই মনিটরটি ইউজ করবেন। এখন আসি এইটার স্পেসিফিকেশন সম্পর্কে। এই মনিটরটি হচ্ছে 27 ইঞ্চেস এবং এটা অ্যাসপেক্ট রেটো হচ্ছে 16:9 রেটো এবং এটা ব্যাকলাইট টেকনোলজি হচ্ছে LED এবং এটা ডিসপ্লে স্ক্যান কোটিং হচ্ছে এন্টি-গ্লেয়ারি উইথ 3H হার্ডনেস এবং এটা প্যানেল টাইপ হচ্ছে ইন প্যানেল সুইচ টেকনোলজি এবং এটা ম্যাক্সিমাম প্রিসেট রেজোলিউশন হচ্ছে 1920x1080 পিক্সেল এবং এটা ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি ভার্টিক্যাল এবং 178 ডিগ্রি হরিজেন্টাল এবং এটা কন্টেস্ট রেটও হচ্ছে 8 মিলিয়ন এবং এটা ফ্রি সেন্স সাপোর্টেড ফ্রেম ফ্রিকোয়েন্সি হচ্ছে
48 to 75 Hz. All the way it's not bad at all except the price. So already আমি আমার মনিটরটি ব্যাক সাইডে বিজে কেবল এবং পাওয়ার স্লটটি কানেক্ট করেছি অ্যান্ড দেন দেখি অ্যাকচুয়ালি এটা কেমন দেখায় বা কি আসবে বিষয়। সো এখন আমি আমার এই মনিটরটি যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি বিজে কেবলটি কানেক্ট করেছি এবং আমি যে এখানে নিচে যে পাওয়ার বাটনটি আছে সেই পাওয়ার বাটনটি ক্লিক করে আমি আমার মনিটরটি পাওয়ার অন করছি এবং এনি টাইম আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের বাটন দেওয়া আছে সেই বাটনটি দিয়ে আপনি আপনার মনিটরটিকে রিঅ্যাডজাস্ট করতে পারেন, যে কোনো ধরনের ভিউ আপনি চুজ করতে পারেন যাতে করে আপনার চোখের অনুসারে আপনার সেটা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন এক্সেট্রা থিংস, কিন্তু এখানে ইজিলি আপনি চাইলে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। সো আমি আমার মনিটরটি কানেক্ট করার পর আমার কম্পিউটারটি টার্ন অন করেছি এবং দেখতে পাচ্ছেন যে যদিও আমার ক্যামেরাটি এত দামি না তাই একদম স্পষ্ট আপনারা হয়তো বা অ্যাকুরেট দেখতে পাচ্ছেন, বাট আমি আমার নিজের চোখে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার মনিটরটি অনেকটা স্পষ্ট এবং ক্লিন একটি লুক এবং যেটা কিনা এটার যে ব্রাইটনেস বা এক্সেট্রা থিংস নট ব্যাড অ্যাট অল, যা কিনা আপনার নিজেকে নতুন একটি ফিল নিয়ে আসবে আপনার কম্পিউটারটিকে অপারেট করার জন্য বা মুভি ওয়াচের ক্ষেত্রে, পার্সোনাল অথবা প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে। সো অল দ্য ওয়ে ইটস নট ব্যাড অ্যাট অল। এটা আমি মার্কেট থেকে কিনেছি 670 রিয়াল, যেটা কিনা বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করি তাহলে এটা প্রাইস পড়ছে অ্যারাউন্ড 15,000 টাকার মতো এবং এই অল্প টাকার মধ্যে আপনি এত বড় সাইজের একটি মনিটর যা কিনা আপনার ডেইলি লাইফে কাজ করার ক্ষেত্রে পার্সোনাল অথবা প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে দিবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। Thanks for watching my video. See you next one. Peace.